এবং কেওয়ার্ক সম্পর্কে যাবতীয় যে তথ্য আমরা জেনেছি। তো আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে কেওয়ার্কে গিগ দিতে হয়। হ্যাঁ, তো আজকে একটু অসুস্থ আছি, আপনারা একটু সাপোর্ট করবেন। কেওয়ার্কের গিগ বলতে এখানে ফাইবারে গিগ বলা হয়, আর কেওয়ার্কি বলা হয়। তো সহজ কথায় যদি বলি, কেওয়ার্কে যে আপনি মার্কেট প্লেস অ্যাকাউন্টটা খুলছেন, এটা হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, বা আপনি ব্যবসায়ের জন্য আপনি একটা দোকান ভাড়া নিছেন। সেটার সাথে আপনি কেওয়ার্কের যে অ্যাকাউন্টটা এটা তুলনা করতে পারেন। আর যে কেওয়ার্কের গিগ বা কেওয়ার্ক যেটাই বলি, সেটা হচ্ছে আপনার বিজনেসের প্রোডাক্ট। সবাই মাইক্রোফোন গুলো অফ করে রাখবেন, মিউট করে রাখবেন। কেওয়ার্কের গিগ হচ্ছে সেই প্রোডাক্ট বলতে পারি আমরা। তো যখন একটা ব্যবসা আপনি করবেন, একটা দোকান ভাড়া নিবেন, সেখানে তো আপনার প্রোডাক্ট, মালপত্র এগুলা তো বিক্রির জন্য রাখতে হবে, তাই না? তো সেম ভাবে আপনি যখন একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলছেন, সেখানে আপনি কি কি সার্ভিস দিবেন সে সম্পর্কে আপনার তথ্য থাকবে। সেটাকেই বলা হবে কেওয়ার্ক বা গিগ। ঠিক আছে, তো আমরা আজকে সেটাই দেখবো কিভাবে আপনারা কেওয়ার্কে আপনি যে সার্ভিস গুলো দিবেন, সেই গিগ গুলা কিভাবে আপনি সেট আপ করবেন। ঠিক আছে। তো প্রথমেই দেখেন, আপনার এখানে সিলেক্ট করতে হবে প্রথমে যে কি সার্ভিস নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে, তো আমরা যেহেতু ফেসবুক, অর্গানিক ফেসবুক মার্কেটিং এর উপর আমরা একটা কেওয়ার্ক তৈরি করব, সেক্ষেত্রে আমরা ফেসবুকটা এখানে দিয়েছি। এরপরে কেওয়ার্কে গিগ দেওয়ার আগে আপনার কেওয়ার্কটা রিসার্চ করতে হবে। কিভাবে রিসার্চ করবেন? আপনার প্রথমে কেওয়ার্কে যেতে হবে, গুগলে কেওয়ার্কে যেতে হবে। এরপরে এখানে আপনি যে বিষয়ের উপরে আপনি কেওয়ার্ক খুলবেন বা গিগ খুলবেন, সেটা নিয়ে আপনার একটু অ্যানালাইসিস করতে হবে। যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিং বা এসএমএম নিয়ে আমরা আজকে যেহেতু খুলবো, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বা এসএমএম ক্যাটাগরির মধ্যে পড়ে, সেহেতু আপনারা কি করবেন, জাস্ট ডিজিটাল মার্কেটিং বা এসএমএম এইটার মধ্যে আসবেন। আর যদি আপনারা গ্রাফিক ডিজাইন নিয়ে করতে চান, গ্রাফিক ডিজাইনের মধ্যে যাবেন, বা ওয়েব ডিজাইন হলে ওয়েব ডিজাইন। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে। আপনি যেটা নিয়ে কাজ করবেন বা যেটার উপরে আপনি কেওয়ার্ক খুলবেন সেটার মধ্যে যেতে হবে। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে যে সাব ক্যাটাগরি গুলি আছে, এর মধ্যে একটা আছে সোশ্যাল মিডিয়া বা এসএমএম। তো এটার মধ্যে আমরা যাব, সোশ্যাল মিডিয়া বা এসএমএম এটার মধ্যে যাওয়ার পরে এখানে আপনার একটা অ্যানালাইসিস করতে হবে। এখন প্রথমত হচ্ছে আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে কেয়ার করবো, সেহেতু আপনারা ফেসবুক মার্কেটিং লিখে এখানে সার্চ করবেন। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করার পরে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আসবে। কিওয়ার্ড কি জিনিস অনেকে না বুঝতে পারেন, সেটা আমি বলতেছি। তো ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করবেন। এরপরে আপনাদের এখানে যতগুলো গিগ আসবে, এখানে অনেকেই এই ফেসবুক মার্কেটিং এর উপরে গিগ পাবলিশ করছে, এগুলো থেকে আপনার একটু ধারণা নিতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আমি গত ক্লাসও বলছি, যেখানে এই উপরে টাইটেলটা কেমন দেওয়া হয়েছে, একটু ঢুকবেন আপনারা, ঢুকে টাইটেল গুলো কেমন আছে। এখন কিওয়ার্ড কি জিনিস সেটা বলতেছি। এই যে যেমন ফেসবুক মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। ফেসবুক পেজ একটা কিওয়ার্ড। ফেসবুক পেজ প্রমোশন একটা কিওয়ার্ড। অর্থাৎ যেটা লিখে সার্চ করা হয়, বায়ার যেটা লিখে সার্চ করবে ওইটাই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, তো আপনারা টাইটেল প্রথমে, এই যে টাইটেলটা কেমন দিছে, কিভাবে দিছে, ঠিক আছে। এরপরে ভিতরে যে ইনফরমেশন গুলো আছে, এগুলা কিভাবে দিছে, এই যে এগুলো আপনার জাস্ট একটু অ্যানালাইসিস করবেন। এরপরে আপনাদের যে মেইন কাজ সেটা শুরু করতে হবে। তো প্রথমত আপনাদের যেটা করতে হবে, একটা গুগল ডকুমেন্টে আপনার যা যা লাগবে সব ইনফরমেশন গুলো আপনার এখানে আনতে হবে। যেটা গত ক্লাসে আমি বলছি যে গুগল ডকুমেন্টে আপনারা ইনফরমেশন গুলা সাজিয়ে রাখেন।
যেমন প্রথমত টাইটেল, আপনি টাইটেল কি দিবেন সেটা আপনার আগে থেকে লিখে রাখতে হবে। আপনি কেওয়ার্ডটা পাবলিশ করবেন সে সময় যদি আপনি এখানে ঢুকে ঘাটাঘাটি করেন বা অ্যানালাইসিস করেন, আপনার এটা কিন্তু ভালো হবে না। আগে থেকে যদি আপনার সবকিছু প্রিপেয়ার্ড থাকে, তাহলে আপনি জাস্ট যেটা আপনার ডকুমেন্ট করে রাখছেন ওইটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলেই হবে, হ্যাঁ, কিওয়ার্ড এর মধ্যে কোনো ঝামেলা থাকবে না। তো প্রথমে টাইটেল কি কি দিবেন সেটা লিখবেন ডকুমেন্টের মধ্যে। তো এখানে আহ, আমি যে আজকে টাইটেলটা দিব, সেই টাইটেলটা কিন্তু এখানে আমি লিখে রাখছি আগে থেকে। এরপরে কি, এরপরে ক্যাটাগরি দিতে হবে, এরপরে একটা সাব ক্যাটাগরি দিতে হবে, এরপরে সাব ক্যাটাগরি দুইটা দিতে হবে, এরপরে কেওয়ার্কের যে কভার ইমেজ থাকবে সেটা দিতে হবে। এটার ইমেজ সাইজটা 660 বাই 440। এরপর হচ্ছে ডিসক্রিপশন দিতে হবে, প্রাইস, সার্ভিস, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এই ইনফরমেশন গুলো সবই দিতে হবে। এবং এই সবগুলো আমি কিন্তু এখানে আগে থেকে সাজিয়ে রাখছি, হ্যাঁ, সেম ভাবে আপনাদের করতে হবে। এখন আমি যদি, যখন আমি আপনাকে এখন দেখাবো একেবারে হাতে কলমে, তখন আপনি আরো বুঝতে সহজ হবে আপনাদের। ওয়ার্ক যে আপনাদের যে অ্যাকাউন্টটা খুলছেন সেই অ্যাকাউন্টের মধ্যে আসবেন, আসার পরে অ্যানালাইসিস করা, এরপরে ডকুমেন্ট করে রাখা, এগুলো আপনারা আগেই করে রাখবেন, ঠিক আছে। আর যখন আপনারা কিউআরটা খুলবেন তখন কিউআর প্রোফাইলে আসলেন, এরপরে এখানে একটা অপশন আছে দেখবেন, ঢোকার পরেই কিউআর, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে প্রথমে যে একটা অপশন আছে গো টু লিসন, এইটা আপনাদের বলছিলাম, এখানে লিসনে ঢুকে সবগুলো কমপ্লিট করে রাখবেন, তাহলে এই আপনার প্রোফাইলটার জন্য ভালো, হ্যাঁ। এরপরে এটা আমাদের এখন কাজ না, এটা আমি গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি। তো নিচের দিকে যাবেন, এরপর দেখেন এখানে আছে ক্রিয়েট এ কিওয়ার্ড, এখানে ক্লিক করতে হবে। তা আমি ডেস্কটপ থেকে করতেছি, আপনারা ফোন থেকে যখন গুগল ক্রোমে গিয়ে ডেস্কটপ মোড করবেন সবকিছু সেম পাবেন, হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা এই গত ক্লাস দুইটা মিস করছেন, গত ক্লাস দুইটা দেখে নেবেন ইউটিউব থেকে। কারণ গত ক্লাস হচ্ছে আপনার প্রথম বেসিক, যে আপনি যদি অ্যাকাউন্ট না করলেন তাহলে তো এই কিউআর এর যে গিগ দেওয়া বা কিউআর দেওয়া এটা তো দেওয়ার প্রশ্ন আসে না। আগে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, এগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো সব জানার জন্য আপনার আগের ভিডিওগুলো দেখে নেবেন, হ্যাঁ। তো প্রথমে দেখেন ক্রিয়েট এ কিউআর। আমরা একটা কিউআর ক্রিয়েট করব, প্রথমে দিতে হবে টাইটেল। টাইটেলটা আমরা এখানে আগে থেকে লিখে রাখছি। তো টাইটেলটা এখান থেকে জাস্ট কপি করব। দেখেন টাইটেলের মধ্যে অবশ্যই তিনটা কিওয়ার্ড থাকতে হবে। যেমন আমি এখানে পেস্ট করি, এবং এখানে এটা লেখা আছে 70 ক্যারেক্টার, হ্যাঁ। এখানে সর্বোচ্চ 70টা ক্যারেক্টার, বেশি লেখা যাবে না। আমার এখানে হয়তো বেশি হয়েছে, এটা আমি কমাই দিব। এখানে আমি যেটা বললাম তিনটা কিওয়ার্ড দিতে হবে, থাকতে হবে মিনিমাম। যেমন এখানে আমার আছে ফেসবুক মার্কেটিং একটা কিওয়ার্ড আছে, এরপরে প্রমোশন একটা কিওয়ার্ড আছে, এরপরে ধরেন সুপার ফাস্ট গ্রোথ একটা কিওয়ার্ড আছে, অর্গানিক ফেসবুক মার্কেটিং লিখেও অনেকে সার্চ করে, বা ফেসবুক প্রমোশন লিখেও সার্চ করে, ঠিক আছে, এরকম কিওয়ার্ড থাকতে হবে। তো এখানে রেড আসছে, একটু বেশি হয়েছে, এটা আমি কমাই দিই, 5টা ওয়ার্ড কমাই দিই। আমি এটুকু রাখি। এরপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি দিতে হবে। এটা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাটাগরি, এই যে নিচে আছে দেখেন ডিজিটাল মার্কেটিং এন্ড এসএমএম, এটা সিলেক্ট করবো আমরা। এরপর আর একটা সাব ক্যাটাগরি এখান থেকে দিতে হবে, দেখেন সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করার পরে এখান থেকে
আমরা আবার দিয়ে দেবো সোশ্যাল মিডিয়া অ্যান্ড SMM। এখানে দুইটা সাব ক্যাটাগরি দেওয়ার পরে দেখেন এরপরে সোশ্যাল প্ল্যাটফর্ম, যে আপনার যে মার্কেটিং এটা কোথায় কোথায় করবেন। যেহেতু ফেসবুক মার্কেটিং, আমরা শুধু ফেসবুক দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে নিচে আছে টাইপস অফ সার্ভিস। তো এখানে আমরা দেবো অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, যেহেতু এটা মার্কেটিং, এটা অ্যাডভার্টাইজিং এর মধ্যে পড়ে। এরপরে টাইপের মধ্যে দেবো টার্গেটেড অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, এরপরে আছে কিওয়ার কভার ইমেজ। এখানে তারা সাইজটা বলে দিছে 640 বাই 440, ম্যাক্সিমাম ফাইল সাইজ 10 MB হতে হবে। আর এখানে জেপিজি PNG আকারে ফাইল দিতে হবে, হ্যাঁ? তারপর জেপিই যেগুলো আছে, তো এগুলা আপনার ইনফরমেশন গুলো পাশে থাকবে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এখানে কভার ইমেজ বেস্ট প্র্যাকটিসে দেখেন কি কি করা যাবে না, ব্যাড কভার ইমেজ কন্টেন্ট, এগুলো আপনারা কি কি তাদের ইয়ে আছে, রেস্ট্রিকশন আছে, এগুলো দেখে নেবেন না। তো এখান থেকে আমি কভার ইমেজটা আপলোড দিয়ে দিই। তো আমি ওই সেম সাইজের কভার ইমেজ এখানে করে রাখছি, এবং এটা আপনার এসইও করে রাখতে হবে ইমেজটা। কিভাবে এসইও করতে হবে সেটা আমি অন্য আর একটা ক্লাসে দেখাই দেবো। তো এখান থেকে আমি ছবিটা দিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমার কভার ইমেজ। এটা দেওয়ার পরে এরপর আপনার নেক্সট দিবেন। মূলত কভার ইমেজে আপনি যে কাজটা করবেন ওইটার হাইলাইট থাকতে হবে, যে কি সার্ভিস আপনি দিবেন। ঠিক আছে, বেশি কিছু লেখার প্রয়োজন হয় না। যেহেতু আপনি সব ইনফরমেশন আপনার যে ডিসক্রিপশন আছে সবকিছু এগুলার মধ্যে আপনি দিচ্ছেন, টাইটেল আছে, এগুলার মধ্যে সব তো বায়ার দেখতে পাবে, হ্যাঁ? তো ইমেজের মধ্যে এত কিছু না দিলেও চলবে। আমি এরকম দিচ্ছি, আপনাদের সবাইকে যে এরকম দিতে হবে বিষয়টা এমন না। আচ্ছা, ইমেজটা দেওয়ার পর আপনার নেক্সটে যাবেন। এরপর আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা এখানে বলছে মিনিমাম 100 ক্যারেক্টার হতে হবে, আর ম্যাক্সিমাম আপনি 1200 ক্যারেক্টার দিতে পারবেন, না? তো ডেসক্রিপশনটা আমি এখানে আগে থেকে রেডি করে রাখছি, এটা জাস্ট আমি কপি করব। এই যে ডেসক্রিপশনটা আমি কপি করলাম পুরোটা, এরপরে জাস্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে এখানে আছে অর্ডার রিকোয়ারমেন্টস। অর্ডার রিকোয়ারমেন্টসটাও আমার এখানে কপি করা আছে, অর্থাৎ বায়ারের কি কি প্রয়োজন হবে অর্ডার দেওয়ার জন্য, হ্যাঁ? তো যেহেতু অর্গানিক ফেসবুক মার্কেটিং এর উপরে গিগটা, এখানে বায়ারকে অবশ্যই ইনফরমেশন দিতে হবে, টার্গেটেড অডিয়েন্সের ইনফরমেশন, যে সে কোথায় মার্কেটিংটা করতে যাচ্ছে। ঠিক আছে, এরপরে সে যে মার্কেটিং করবে তার পেজের লিংক অথবা ওয়েবসাইট লিংক অথবা তার প্রোডাক্টের যে ডিটেলস, এগুলো দিতে হবে। ঠিক আছে, এটাই আমি লিখছি, যা যা প্রয়োজন আর কি। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা যেটা লিখছি আমি, ইয়োর ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সপেকটেশন। হ্যাঁ, বায়ারের যে ইনস্ট্রাকশন থাকবে সেভাবেই আমরা কাজ করবো, এবং তার যে এক্সপেকটেশন বা প্রত্যাশা থাকবে সেভাবে আমরা কাজ করবো। এটা আপনারা উল্লেখ করে দিবেন, এটা দেখলে বায়ারের কাছেও ভালো লাগবে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটু দেবো, প্লিজ প্রোভাইড দি ফলোইং ইনফরমেশন, এখান থেকে দেবো, কপি করে পেস্ট করে দিলাম। এরপরে নেক্সট, এখানে লিখছে ডিসক্রিপশন মাস্ট বি লেস দেন। আচ্ছা, ডিসক্রিপশনটা আমার বেশি বড় হয়ে গেছে, সেটা দেখাচ্ছে, এটা আমি একটু ছোট করে দিই এখান থেকে, হ্যাঁ? আচ্ছা, এখানে যে আমাদের সব ইনফরমেশন গুলো দিতে হবে, ডেসক্রিপশন দেওয়ার পরে রিকোয়ারমেন্ট গুলো দিলাম। এরপরে আপনার তৃতীয় নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে প্রাইস এন্ড সার্ভিস, যে আপনি সার্ভিস গুলো দিবেন এটার প্রাইস গুলা কিরকম হবে এবং এটার যে ডিটেল সেটা দিতে হবে। এখানে আপনারা ওই যে ডান দিকে এটা ক্লিক করে অন করে দিবেন, তাহলে তিনটা এখানে প্রাইস লিস্ট আসবে, প্রথমে বেসিক, এরপরে স্ট্যান্ডার্ড, এরপরে প্রিমিয়াম।
হ্যাঁ, 3টা ক্যাটাগরিতে আপনি প্রাইস গুলো এখানে দিতে পারবেন। তো আপনি বেসিকে আপনি কি দিবেন, এটাও আপনার সব ইনফরমেশন এখানে কিন্তু আগে থেকে গুগল ডকুমেন্টে রাখতে হবে। হ্যাঁ, তো বেসিকে আমি যে সার্ভিসটা দিব সেটা এখান থেকে আমি কপি করি, যে বেসিক প্রমোশন টু 12 মিলিয়ন প্লাস টার্গেটেড অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স টু গ্রো অ্যান্ড এঙ্গেজমেন্ট অর্গানিকলি। হ্যাঁ, তো আপনাদের মতো করে দিবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে জাস্ট এই যে একটা কলম আইকন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট পেস্ট করে দিবেন লেখাটা। দেওয়ার পরে স্ট্যান্ডার্ডে দিবেন এইভাবে সেম ভাবে সবগুলা দিবেন। এই স্ট্যান্ডার্ড কপি করলাম, এরপরে লাস্ট হচ্ছে প্রিমিয়াম। এখন বেসিকে আর কি কি সুযোগ সুবিধা আপনি দিবেন বেসিক সার্ভিসের মধ্যে, বা এটার প্রাইস কত হবে সেটা আপনাকে এখানে ডিটেলস দিতে হবে। হ্যাঁ? যেমন প্রথমে আমি প্রাইসটা এখানে দেই। এখানে প্রথমে যেহেতু আমি উল্লেখ করছি যে 12 মিলিয়ন, হ্যাঁ, 12 মিলিয়ন ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 12 মিলিয়ন করতে মিনিমাম আপনি এখানে ডেলিভারি টাইমটা 4 দিন নেবেন। হ্যাঁ, 3 দিনে হয়ে যায় কাজ করলে, 4 দিন আপনি নিলেন, বা যদি আপনার বেশি লাগে আরো সময় তাহলে আপনি 5 দিন নিলেন, সমস্যা নেই। এরপর প্রাইসটা এখানে মিনিমাম আপনি $8 দিতে পারবেন, $8 কম দেওয়া যায় না। ফাইবারের ক্ষেত্রে $5 মিনিমাম প্রাইস রেট থাকে। তো এখানে 5 দিনে $8, 12 মিলিয়ন মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা যেটা আছে, দ্বিতীয় আমি স্ট্যান্ডার্ডে যেটা দিছি 25 মিলিয়ন, সেক্ষেত্রে আমি এখানে $16 দিয়ে দিচ্ছি, 16। আর এখানে দিয়ে দিচ্ছি 24, ঠিক আছে, 24 দিয়ে দিলাম। আর এখানে ডেলিভারি ডেটটা এখানে এখানে দিলাম 10 দিন। আর এখানে দিলাম 17 দিন দেই, যেহেতু একটু বেশি কাজ, 17 দিন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে আমাদের টিক মার্ক করতে হবে যে $12 এখান থেকে আর কি কি আপনি দিবেন। টার্গেটেড অডিয়েন্স সিলেকশন, এটা আমি প্রত্যেকটাতেই দিব। জিও টার্গেটিং, এটা প্রত্যেকটাতেই থাকবে। এজ গ্রুপ সিলেকশন, আমি দুইটাতে দিলাম, এটাতে দিলাম। জেন্ডার সিলেকশন, দুইটাতেই থাক। তারপর ইন্টারেস্ট সিলেকশন, একটা ল্যান্ডিং পেজ অ্যানালাইসিস, ল্যান্ডিং পেজ অ্যানালাইসিস তিনটে করতে হবে। কনসালটেশন, এটা থাক। তারপরে এটা ঠিক আছে। Ads, এখানে আপনি ধরেন একটা পোস্টে আপনি 12 মিলিয়ন করলেন মার্কেটিং, সেটা হতে পারে। আবার হতে পারে আপনি 2টা পোস্ট বা 5টা পোস্ট আলাদা আলাদা ভাবে করলেন। হুম? তো এখানে সেটা দিয়ে দেবেন। $12, $8 আমি এখানে 2টা দিলাম, এখানে 5টা দেই, এখানে 7টা দেই, ঠিক আছে। অ্যাড সার্ভিস, এখান থেকে এটা দরকার নাই। আচ্ছা, এক্সট্রা এক্সট্রা অপশন, এখানে আপনি এক্সট্রা যদি কোনো সার্ভিস দেন সেটা উল্লেখ করা যেতে পারে, ঠিক আছে, এটা দেওয়ার দরকার নেই, না দিলেও হয়। এরপরে নেক্সট, দেওয়ার পরে এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে বায়ার কি কি প্রশ্ন করতে পারে, এগুলো আপনি আগে থেকে এখানে সেট করে দিলেন এবং সেটার অ্যান্সারও এখানে সেট করে দিলেন, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট অ্যাড কোশ্চেনে যাবেন, এরপর এখানে প্রশ্ন থাকবে, এখানে অ্যান্সার থাকবে। আমরা ফেসবুক পেজে যেভাবে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেট আপ করা শিখছিলাম, সেম ভাবে এখানে আপনি ওই অপশন
আচ্ছা, তাহলে এগুলো আপনার আগে থেকে ডকুমেন্টে করে রাখতে হবে। ঠিক আছে, যে আপনি কি কি প্রশ্ন এবং কি কি উত্তর থাকতে পারে। তো প্রথম প্রশ্নটা আমি এখানে দিয়ে দিচ্ছি, হোয়াটস দি বিগেস্ট রিজন টু ইউজ ফেসবুক অর্গানিক মার্কেটিং। এখন বায়ারের মনে প্রশ্ন থাকতে পারে যে ফেসবুক অর্গানিক মার্কেটিং আমি কেন করবো, হ্যাঁ, সেটা রিজনটা কি? তো সেই প্রশ্নটা এখানে দিয়ে দিলাম, বা এখানে এখন অটো অ্যান্সার আমি দিয়ে দিব, সেট আপ করে দেবো যে কেন। ঠিক আছে, এভাবে 5টা প্রশ্ন, মিনিমাম 5টা প্রশ্ন আপনাদের সেট করতে হবে। তো এই প্রশ্নগুলো আপনারা সেট করবেন তো সেটা এমন না, অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, এরপরে দ্বিতীয়টা, where to get so much audience for promotion। আচ্ছা, এত অডিয়েন্স কোথা থেকে আসবে, হ্যাঁ? যে ফেসবুকে এত অডিয়েন্স কোথায় পাওয়া যাবে? এই যে 12 মিলিয়ন বা 50 মিলিয়ন যে মার্কেটিং গুলো করবো, এই অডিয়েন্স গুলো কোথা থেকে আসবে? তো বাইরের কোনো প্রশ্ন থাকতে পারে না। তো এই যে অ্যান্সার আমরা দিয়ে দেবো, যে এগুলা যে গ্রুপে থাকে, এখানে অ্যাক্টিভ অনেক মেম্বার আছে, এগুলো ডিটেলস আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এভাবে আমি পর্যায়ক্রমে 5টা কোশ্চেন এবং অ্যান্সার, ঠিক আছে, সেট আপ করে দিচ্ছি। এরপরে আরেকটা প্রশ্ন এখানে আছে যে হোয়াই শুড আই মার্কেট থ্রু ফেসবুক গ্রুপ ইনস্টেড অফ অ্যাডস ক্যাম্পেইন অর বুস্ট অন ফেসবুক। যে ফেসবুকে বুস্ট বা অ্যাডস ক্যাম্পেইন না করে কেন আমি যে গ্রুপের যে মার্কেটিং এটা কেন করবো? তো বাইরের প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তো কেন করবো সেটাও আমি অ্যান্সার এখানে দিয়ে দেবো। ঠিক আছে? এখানে প্রশ্নটা বেশি বড় হয়ে গেছে, এটা কমাতে হবে, 80 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আর 25 তারিখ থেকে আমাদের মোবাইল ফোন দিয়ে গ্রাফিক ডিজাইনের যে নতুন কোর্স সেটা শুরু হতে যাচ্ছে। আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন বা আমাদের স্টুডেন্ট যারা এখন ক্লাস করতেছেন, আপনারা যদি কেউ এডমিশন নিতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করতে বলবে। এরপর আরেকটা দিয়ে দিলাম, ইজ ইট পসিবল টু রিচ টার্গেটেড লোকেশন অফ কাস্টমার। চারটা অলরেডি হয়েছে। আচ্ছা, আমাদের কাজ এখানে সব শেষ। এরপরে এরপরে কনফার্ম করে দিবেন লাস্টে, এরপরে সেভ হবে। কেউ আরেকটা সাবমিট করবেন, এটা আমরা 3 দিনের মধ্যে, 3 দিন রিভিউ করবে, রিভিউ করে সবকিছু দেখে এটা আপনার অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, আর ফাইবারের ক্ষেত্রে যেটা হয় যে এখানে আপনার অনেক টেস্ট দিতে হয়, ইংলিশ টেস্ট আছে, বিভিন্ন হাবিজাবি বিভিন্ন কিছু আছে, এগুলা একটু ভোগান্তির শিকার হতে হয় অনেকের, গিগ দিয়ে রাখে, অ্যাপ্রুভ হয় না। একটু যদি আপনার গ্রামাটিক্যালি যদি একটু কোনো ভুল হয় ফাইবারের মধ্যে লেখায়, ডিসক্রিপশনে, যে টাইটেলে, যে কোনো জায়গায়, সেটা আপনার অ্যাপ্রুভ করবে। আবার ইংলিশ টেস্টও দিতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কেউ আর এটা অনেক সহজ করছে। তো 3 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হলে আপনারা দেখতে পারবেন। আর আপনারা সবাই কিন্তু অবশ্যই মিনিমাম 5টা করে কিউআর বা গিগ যেটাই বলেন এটা এখানে দিতে হবে। এইভাবে করবেন। আর ক্লাসে যারা আছেন, কারো কোনো প্রবলেম থাকলে বলেন, কোনো সমস্যা আছে কিনা। শাহিম সাহেব আছেন নাকি ক্লাসে? জি স্যার, আছে। আচ্ছা আচ্ছা, ক্লাস কি বুঝতে পারছেন? জি জি। কোনো সমস্যা থাকলে বলেন। সমস্যা বলতে স্যার ওই যে ওই প্রশ্নগুলো সেট করা আছে না, এই হ্যাঁ, প্রশ্নটা সেট করতে মানে একটু ঝামেলা লাগতেছে। হ্যাঁ, প্রশ্ন বলতে এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটা। হুম হুম হুম। এখানে বিষয়টা হচ্ছে কি, যে আসলে বায়ার, আপনি যে সার্ভিসটা দিবেন এই সার্ভিসটা সম্পর্কে বায়ারের কি প্রশ্ন থাকতে পারে, সেটা, সেই প্রশ্নগুলো আপনি জাস্ট, যদি ইংলিশে তো সবাই ভাবে লিখতে পারবে না, আপনি এখানে গুগল ট্রান্সলেট থেকে
জাস্ট বাংলাটা লিখবেন, ওখানে ইংলিশ আসবে, ওইটা আপনি জাস্ট কপি করে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? জি স্যার, যেমন বুঝতে পারছি। এখানে অনেক ধরনের প্রশ্ন থাকে যে আপনি বুঝতে পারবেন যে আসলে কি ধরনের প্রশ্ন করতে পারে। যেমন এখানে আমি যে প্রশ্ন এবং উত্তরগুলো দিছি, এইভাবে আপনারা একটু অ্যানালাইসিস করবেন যে আসলে কি প্রশ্ন করতে পারে, যে এখানে কেন আসলে ফেসবুক মার্কেটিং করবে বায়ার। আর ফেসবুক কিন্তু দুই ভাবে মার্কেটিং করা যায়, একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করা যায়, আর একটা অর্গানিক। হ্যাঁ, যেটা অর্গানিকটা তো আমরা শিখলাম কিভাবে কি করতে হয়, এটার কেয়ার খোলাটা শিখলাম। তো এখানে প্রশ্ন মনে হতে পারে, করতে পারে বা, যে এখানে সে অ্যাডস ক্যাম্পেইন না করে কেন সে গ্রুপের মাধ্যমে সে অর্গানিক মার্কেটিং করবে। ঠিক আছে? এই ধরনের প্রশ্ন থাকতে পারে না? জি তো জি। এইভাবে এরকম যে প্রশ্নগুলো থাকে, এরকম চারটা পাঁচটা প্রশ্ন এখানে জাস্ট আপনার সেট করতে হবে, প্লাস অ্যান্সার সেট করতে হবে। এটা এটুকু। ঠিক আছে, ওকে স্যার, বুঝতে পারছি। আপনারা একটু ট্রাই করেন, এই অ্যানালাইসিস করেন, ট্রাই করেন। এই প্রয়োজন হলে ভিডিওটা আবার দেখবেন, ইউটিউবে যাবে সেখান থেকে। এরপরে যদি কোনো সমস্যা, আমি তো আছি, কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে ক্লাসে লাইভে একেবারে দেখাই দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।